হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আবারও স্বাগত জানাচ্ছি HTML এর পার্ট 26 এ। আজকে আমি HTML এন্টিটি সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা জানব HTML এন্টিটির সিনট্যাক্স এবং নন ব্রেকিং স্পেস এবং সেই সাথে ইউজফুল ক্যারেক্টার এন্টিটি মানে মোস্ট ইউজফুল যেগুলো খুব বেশি ক্যারেক্টার এন্টিটি ব্যবহার করা হয়ে থাকে সেই সম্পর্কে জানব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এই ফোল্ডারের ভিতরে আমি একটি টেক্সট ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, নাম দিচ্ছি index.html। ওকে, এটাকে আমি গুগল ক্রোমে ওপেন করে নিচ্ছি এবং সেই সাথে ওপেন করছি সাবলাইম টেক্সট এডিটরে। ওকে, এখান থেকে আমি ফাইলটার লোকেশন দেখিয়ে দিচ্ছি, ফাইল, ওপেন ফাইল, এবং এখান থেকে ডেস্কটপে নিউ ফোল্ডার index.html। ওকে, ওপেনে ক্লিক করছি। এটাকে আমি আপনাদের দেখার সুবিধার্থে এদিকে নিয়ে নিচ্ছি আর ব্রাউজারটাকে নিয়ে নিচ্ছি, ছোট করে নিচ্ছি এদিকে। ওকে, এখন index.html এই ফাইলে আমি HTML স্ট্রাকচারটা নিয়ে আসতেছি। HTML নাম দিচ্ছি পার্ট 26। ওকে, তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব HTML এন্টিটি নিয়ে, তাই না? এর জন্য আমাদের প্রথমে জানতে হবে HTML এন্টিটির সিনট্যাক্স। আমরা HTML এন্টিটি ব্যবহার করতে পারি দুইভাবে। একটা হচ্ছে প্রথমে আমাদের দিতে হবে অ্যাম্পারস্যান্ড, এরপর দিতে হবে এন্টিটি নেম, এনটিআই, এন্টিটি নেম। ওকে, এরপর একটা সেমিকোলন দিয়ে দিতে হবে। আরেকটা উপায় হচ্ছে প্রথমে আমাদের অ্যাম্পারস্যান্ড দিয়ে দিতে হবে, তারপর হ্যাশ দিয়ে দিতে হবে, এরপর দিয়ে দিতে হবে এন্টিটি নাম্বার, এন্টিটি নাম্বার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন চলুন জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো এন্টিটি আমরা কেন ইউজ করব? আচ্ছা, আমরা এই বিষয়টা আমি ক্লিয়ার করে নিচ্ছি। দেখেন, আমরা যদি আমাদের ওয়েব ডকুমেন্টে অর্থাৎ আমাদের HTML ডকুমেন্টে অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু সেটা আমরা ব্যবহার করতে পারবো না নর্মালি। সেটাকে অবশ্যই আমরা এন্টিটির মাধ্যমে ব্যবহার করতে পারবো। আমি বিষয়টি দেখাচ্ছি। দেখেন, যদি আমি একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট নিই, এরপরে যদি বি আর দেই, অর্থাৎ আর একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়েছি, এটা কিন্তু আমার ডকুমেন্টে শো করবে না। করবে কি? এটা একটা ট্যাগ হয়ে গেছে, কিন্তু আমরা যেই লিখি না কেন অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে সেটাই ট্যাগ হিসেবে নিয়ে নিবে। ই ডাবল আর লিখছি, এটাও একটা ট্যাগ হিসেবে নিয়ে নিচ্ছে। দেখেন, সেভ করছি, সেভ করে এখানে ব্রাউজারে আমি রিলোড দিচ্ছি। দেখেন, এখানে কিন্তু কিছু শো করছে না, কিন্তু এ ডাবল আর এটাকেই যদি আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে শো করতে চাই, তাহলে আমরা কিভাবে শো করব? এটা তো নর্মালি ট্যাগ হিসেবে এখানে কাজ করতেছে, যদিও এটা হচ্ছে ট্যাগ না, তারপরে এখানে এটা ট্যাগ হিসেবে কাজ করতেছে, কারণ অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে আমরা মধ্যে রেখেছি। ওকে, তো আমরা যদি এটাকেই প্রদর্শন করতে চাই এখানে, অর্থাৎ আমাদের ওয়েব ডকুমেন্টে, তাহলে আমরা কিভাবে করব? এর জন্যই আমরা ব্যবহার করব HTML এন্টিটি। ওকে, এর জন্য এই চিহ্নটা ব্যবহার করার জন্য নির্দিষ্ট একটা এন্টিটি নাম্বার রয়েছে বা এন্টিটি নেম রয়েছে, সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। সাপোজ যদি আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করি, এর জন্য আমার রয়েছে অ্যাঙ্গেল ব্র্যাকেট বলতে আমরা প্রথমে যেটা দিয়েছি এটা এটা হচ্ছে আমাদের লেস দেন, আর পরেরটা হচ্ছে গ্রেটার দেন, তাই না? তো লেস দেনের এন্টিটি নেম হচ্ছে ampersand এল টি, এরপর সেমিকোলন। ওকে, এরপর আমি যদি সেভ করে
আচ্ছা, এবার গ্রেটার দ্যানেরই আমি এন্টিটি নেম দিয়ে দিচ্ছি অ্যাম্পারস্যান্ড গ্রেটার দ্যানের জন্য জিটি। ওকে, এবার আমি সেমিকোলন দিয়ে শেষ করছি। এবার আমি যদি সেভ করি, সেভ করে রিলোড দিচ্ছি, দেখেন এটা শো করছে। ওকে, এটা শো করতেছে। আমরা কিন্তু নর্মালি এভাবে শো করতে পারতেছি না, সেটা ট্যাগ হিসেবে নিয়ে নিচ্ছে। তো আমরা এটাকে এন্টিটির মাধ্যমে শো করতে পারি। তো এরকম ভাবে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের কিবোর্ডে মানে এমন কিছু ক্যারেক্টার মিসিং রয়েছে যেটা আমাদের প্রয়োজন। সাপোজ ধরুন আমাদের কিবোর্ডে রয়েছে অ্যাম্পারস্যান্ড, রয়েছে ডলার সাইন, অনেকের কিবোর্ডে ডলার সাইনটাও নেই। আচ্ছা, মনে করলাম যে ডলার সাইন রয়েছে, আপনার কিবোর্ডে কি স্যান্ডের চিহ্নটি রয়েছে? নেই, তাই না? আশা করছি নেই। সেই স্যান্ডের চিহ্নটা আমরা কিভাবে এখানে প্রদর্শন করব, সেটার জন্য আমাদের এন্টিটি ব্যবহার করার প্রয়োজন হবে। এরকম স্যান্ড, ইউরো, তারপরে কপিরাইটের যে চিহ্নটি রয়েছে সেটা আমাদের কিবোর্ডে নেই, এবং রেজিস্টার ট্রেডমার্কের যে চিহ্নটি রয়েছে সেটাও আমাদের কিবোর্ডে নেই। তাহলে আমরা কিভাবে সেটা ব্যবহার করব, তাই না? এর জন্য আমাদের HTML এন্টিটির সাহায্য নিতে হবে। তো চলুন আমরা দেখি যে আমরা যখন নর্মালি একটা অ্যাম্পারস্যান্ড আমাদের HTML ডকুমেন্টে শো করব, এর জন্য আমাদের কি এন্টিটি ব্যবহার করতে হয়। ওকে, অ্যাম্পারস্যান্ড ব্যবহার মানে নিয়ে আসার জন্য আমরা প্রথমে অ্যাম্পারস্যান্ড দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি AMP। ওকে, এরপর সেমিকোলন দিয়ে শেষ করছি। এবার যদি আমি সেভ করে রিলোড দেই, দেখেন এই চিহ্নটি চলে এসেছে। ওকে, নর্মালি যদি আমরা শুধুমাত্র অ্যাম্পারস্যান্ড চিহ্নটি দিয়ে সেভ করি, সেভ করে ব্রাউজারে রিলোড দিচ্ছি, তারপর আসতেছে, কিন্তু শুধু অ্যাম্পারস্যান্ডই নয়, আমি তো বলেছি যে স্যান্ড, তারপরে পাউন্ড, তারপরে ইউরো, এইগুলো আপনি কিভাবে নিয়ে আসবেন, তাই না? তো আমরা দেখলাম যে অ্যাম্পারস্যান্ড আমাদের অ্যাম্পারস্যান্ডের জন্য অ্যাম্পারস্যান্ড প্রথমে, তারপরে AMP, তারপরে একটা সেমিকোলন দিলেই আমাদের অ্যাম্পারস্যান্ডের চিহ্নটি চলে আসবে। ওকে, এরপর আমরা দেখব আমরা কিভাবে স্যান্ডের চিহ্নটি নিয়ে আসব। ওকে, স্যান্ডের জন্য প্রথমে আমাদের রুলস অনুসারে অর্থাৎ সিনট্যাক্স অনুসারে আমরা প্রথমে অ্যাম্পারস্যান্ড দিয়ে দিচ্ছি, এরপর দিচ্ছি CENT স্যান্ড, এরপর সেমিকোলন দিয়ে শেষ করছি। এবার সেভ করছি, সেভ করে রিলোড দিচ্ছি, দেখেন স্যান্ডের চিহ্নটি চলে এসেছে। ওকে, স্যান্ডের চিহ্নটি চলে এসেছে। এরপর আমি যদি এখানে এখন আরেকটা অ্যাম্পারস্যান্ড দিয়ে পাউন্ডের চিহ্নটি নিয়ে আসতে চাই, তারপর আমরা লিখব POUND পাউন্ড, এবার সেমিকোলন দিয়ে শেষ করছি, এবার সেভ করছি, সেভ করে রিলোড দিচ্ছি, দেখেন পাউন্ডের চিহ্নটি চলে এসেছে। ওকে, এরপর যদি আমরা ইএন এর চিহ্নটি নিয়ে আসতে চাই, তাহলে আমাদের লিখতে হবে অ্যাম্পারস্যান্ড YEN, সরি YEN, এবার সেমিকোলন দিয়ে শেষ করলাম এবং রিলোড দিচ্ছি, দেখেন এর চিহ্নটি চলে এসেছে, যেগুলো আমাদের কিবোর্ডে কিন্তু নেই। ওকে, তারপর আরও এরকম রয়েছে, যেমন ইউরো, ইউরো সেমিকোলন, এবার আমি রিলোড দিচ্ছি, দেখেন ইউরোটা চলে এসেছে। এরপর দেখাচ্ছে কপিরাইট এর চিহ্নটি। ওকে, অ্যাম্পারস্যান্ড, তারপর কপি, এরপর সেমিকোলন, এবার সেভ করে রিলোড দিচ্ছি, দেখেন কপিরাইটের চিহ্নটি চলে এসেছে। এবার আমি রেজিস্টার ট্রেডমার্কের চিহ্নটি নিয়ে আসতে চাচ্ছি, এর জন্য অ্যাম্পারস্যান্ড, এর জন্য আমাদের লিখতে হবে REG, এবার সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি, এবার আমি সেভ করে রিলোড দিচ্ছি, দেখেন সেই চিহ্নটি চলে এসেছে। এখন আমরা দেখলাম
যে আমরা ব্যবহার করছি কিন্তু এন্টিটি নেমের মাধ্যমে আমরা এগুলো নিয়ে আসতেছি, কিন্তু এন্টিটি নাম্বারের মাধ্যমে কিভাবে এগুলো নিয়ে আসবো? এর জন্য এখানে স্যান্ডের জন্য আমরা ব্যবহার করব এন্টিটি নাম্বার হিসেবে অ্যাম্পারস্যান্ড হ্যাশ 162 ওকে। এরপর আমরা সেমিকোলন দিয়ে শেষ করে দেব। এটাকে আমি কাট করে নিচে নিয়ে আসতেছি, কাট করলাম, কাট করে নিচে নিয়ে আসলাম। এবার আমি এখানে সেভ করে রিলোড দিচ্ছি, দেখেন সেই চিহ্নটি কিন্তু চলে এসেছে। এটার জন্য এই যে এখানে স্যান্ডের চিহ্নটি চলে এসেছে। এবার পাউন্ডের জন্য কি চিহ্ন ব্যবহার করা হয় সেটা আমরা দেখব। এর জন্য আমি নিচে নিয়ে যাচ্ছি এবং অ্যাম্পারস্যান্ড হ্যাশ পাউন্ডের জন্য 163 আমরা ব্যবহার করব, 163 এন্টিটি নাম্বার। এরপর সেমিকোলন দিয়ে শেষ করছি, সেভ করে রিলোড দিচ্ছি, ওকে, সেটা চলে এসেছে। এরপর ইয়ান অ্যাম্পারস্যান্ড হ্যাশ এর জন্য ব্যবহার করব 165 ওকে, সেভ করছি। আবার আমি এরপর দেখাচ্ছি ইউরোর জন্য কি ব্যবহার করব। ইউরোর জন্য ব্যবহার করব 8364 ওকে। এরপর রয়েছে কপি, ওকে। কপির জন্য কি ব্যবহার করব? কপির জন্য আমরা ব্যবহার করব 169। এরপর রয়েছে রেজিস্টার্ড ট্রেডমার্ক, এর জন্য 174 ব্যবহার করব আমরা এন্টিটি নাম্বার হিসেবে 174 ওকে। এবার সবগুলো আমি সেভ করে নিচ্ছি, সেভ করে এখানে রিলোড দিচ্ছি, দেখেন প্রত্যেকটাই শো করছে, ওকে। তাহলে আমরা বুঝলাম যে এন্টিটি নেমের মাধ্যমে এইভাবে শো করা যায় আর এন্টিটি নাম্বারের মাধ্যমে এইভাবে শো করানো যায়। তো আরো অনেক এন্টিটি রয়েছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা মানে অনেক ক্ষেত্রেই এগুলো ব্যবহার হয়ে থাকে। তো এইগুলো আপনি আপনার ব্রেইনকে সেট করে রাখতে পারেন। আরো অনেক কিছু দরকার হয় সেটা আপনি নেট থেকে সার্চ করলেই অনেক এন্টিটি পেয়ে যাবেন, ওকে। তো এবার আরেক ধরনের এন্টিটি সম্পর্কে আমি আলোচনা করি। ধরুন একটা ক্যারেক্টারের উপরে আপনি একটা চিহ্ন নিয়ে আসতে যাচ্ছেন, সেটা আপনি কিভাবে নিয়ে আসবেন আমি এক্সাম্পল স্বরূপ একদম দেখাচ্ছি। তো এর জন্য আমি প্রথমে একটা ক্যারেক্টার নিয়ে নিচ্ছি বা লেটার নিয়ে নিচ্ছি, সাপোজ এ এর উপরে আমি একটা চিহ্ন নিয়ে আসব। এর জন্য আমি একটা এন্টিটি নাম্বার ব্যবহার করব, ধরুন অ্যাম্পারস্যান্ড এরপর হ্যাশ, এর জন্য 771 এন্টিটি নাম্বার নিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে সেভ করছি, সেভ করলে এইখানে দেখেন কি হয়, দেখেন এর উপরে একটা চিহ্ন চলে এসেছে, ওকে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু এটাকে বড় করে নেওয়ার জন্য SAMP SPN স্পেন ট্যাগ ব্যবহার করছি, কপি করছি, কপি করে এখানে মাঝখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দেওয়ার পর এখানে স্টাইল করে নিচ্ছি, স্টাইল এখানে দিচ্ছি ফন্ট সাইজ দিচ্ছি 100 পিক্সেল, সেভ করছি, সেভ করে আমি রিলোড দিচ্ছি, দেখেন এর উপরে চলে এসেছে একটা চিহ্ন, ওকে। তো যদি আমি এই এন্টিটিটা না দেই, এর পরে এই এন্টিটিটা আমি না দেই, তাহলে কি হয় সেটা আমরা দেখি। আচ্ছা এইখানে না,
তো এর পর আমি এই এন্টিটিটা দিচ্ছি না। এবার আমি সেভ করছি, সেভ করে রিলোড দিচ্ছি, দেখেন এটা চলে গেছে। আবার এখানে যদি আমি দিয়ে দেই, আবার আবার সেভ করলাম, সেভ করে রিলোড দিচ্ছে, এখানে চলে এসেছে। ওকে, তো আরো অনেক ধরনের এন্টিটি ব্যবহার করতে পারি এন্টিটি নাম্বার অথবা এন্টিটি নেমের সাহায্যে। তো এগুলো প্রত্যেকটাই মুখস্থ রাখা সম্ভব না, এগুলো আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। সেগুলো থেকে এন্টিটি নাম্বারগুলো কপি করে নিয়ে এসে এখানে ব্যবহার করতে পারেন। ওকে, তো এখন আরেকটা জিনিস আমি আলোচনা করব, সেটা হচ্ছে নন ব্রেকিং স্পেস। ওকে, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এখন আমি আলোচনা করব নন ব্রেকিং স্পেস নিয়ে। ওকে, নন ব্রেকিং স্পেস হচ্ছে, দেখেন প্রথমে আমি h1 ট্যাগ নিয়ে নিচ্ছি, এখানে দিচ্ছি দিস ইজ হেডিং। ওকে, আমি এটা সেভ করছি, সেভ করে রিলোড দিচ্ছি। এখানে দিস ইজ হেডিং নিয়ে নিছে, কিন্তু এখানে যদি আমি এখন অনেকগুলো স্পেস দিয়ে দিই, দেখেন এখানে আমি স্পেস দিলাম, দেখেন এখানে ডট ডট জয়টা রয়েছে, তো একটা স্পেস আমি এখানে দিয়েছি। এবার সেভ করলাম, সেভ করে আমি এখানে রিলোড দিচ্ছি, দেখেন তারপরে কিন্তু কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ আমি যে এখানে স্পেস দিয়েছি সেটার ও কোনো ভ্যালুই দিচ্ছে না, জাস্ট একটা মাত্র স্পেস নিয়ে নিচ্ছে, শুধুমাত্র একটা স্পেস নিয়ে নিচ্ছে। ওকে, তো আমরা যদি এমন চাই যে আমি এখানে যতটুকু স্পেস দিয়েছি বা যতটা স্পেস দিতে যাচ্ছি ততটা স্পেস এখানে নিবে, এর জন্য আমাদের ব্যবহার করতে হবে একটা এন্টিটি। ওকে, সেই এন্টিটিটা হচ্ছে, এন্টিটির নামটা দিয়ে দিচ্ছি আমি এম্পারস্যান্ড, এরপর আমরা দেব এন বি এস পি, এর অর্থ হচ্ছে নন ব্রেকিং স্পেস। এরপর আমি একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি। এবার আমি সেভ করে নিচ্ছি, সেভ করার পর এখানে রিলোড দিচ্ছি, দেখেন একটা স্পেস তো নিয়ে নিচ্ছি প্রথমে, এরপর আরেকটা স্পেস যুক্ত হয়েছে, যেহেতু আমরা এই এন্টিটিটা নিয়েছি। এবার আমি কপি করছি, এটাকে কপি করে এখানে বারবার পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, আচ্ছা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, আমরা ছটা এন্টিটি নিয়ে নিয়েছি। এবার সেভ করলাম, সেভ করে রিলোড দিচ্ছি, দেখেন এখানে কিন্তু 6টা স্পেসের জায়গা নিয়ে নিয়েছে, অর্থাৎ আমরা এখানে 6টা এন্টিটি ব্যবহার করব নন ব্রেকিং স্পেস, 6টা স্পেস এখানে নিয়ে নিবে। ওকে, এটাই হচ্ছে নন ব্রেকিং স্পেস। তো বন্ধুরা, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পেরে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে।